শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি অনেকটাখানি ভালোবাসা জানিয়ে সন্ধ্যা থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি থাকবে, স্কিপ না করে পুরোটাই দেখবে। তো এটা আমি আশা করছি। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো দেখো, সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি, সন্ধ্যারে কিছুটা সময় আগে আর কি, আধা ঘন্টা হবে আর কি। তো এখানে কিছু চালের গুঁড়ো আছে, এগুলো আমি এখন টেলে নিচ্ছি। যেহেতু ছাদে শুকাতে দিয়েছিলাম, তো তার জন্য টেলে নিচ্ছি, যদি কোনো পাতা পড়ে থাকে তাহলে এখানে বেরিয়ে যাবে। আর এদিকে দেখো, আমার বরমশাই ঘুমাচ্ছে। ও বিকালবেলা আসলো আর কি বাসায়, নাইট ডিউটি করে সকাল ডিউটি করে তারপর বাসায় আসলো, এখন ঘুমাচ্ছে। আর আমি এদিকে আমার কাজ করে নিয়ে কিন্তু সন্ধ্যা দিতে চলে এসেছি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য। আর আমার মেয়ে তো পিছনে ঘুরঘুর করছে। তো চলো, আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক, একটা কমেন্ট সামনের দিনে ভিডিও করার আমাকে ভীষণ ভীষণ উৎসাহিত করে। সন্ধ্যা পুজো দিয়ে রান্না করে চলে আসলাম। আর আজকে পিঠা তৈরি করব, এবছর শীতের প্রথম পিঠা, তাও কুলি পিঠা তৈরি করব। বাড়ি থেকে নারকেল এনেছিল, তো বড় আর মেয়ে বায়না ধরেছে যে পিঠা বানাতে হবে। তো এখনই আয়োজন করলাম, সমস্তটা অনেকটা সময় লাগলো। যতটা তোমরা ক্যামেরায় দেখতে পাও অতটা সহজ কিন্তু না, অনেকটা সময় লেগেছে। নিজে একা হাতে করতে গেলে তো আরও সময় লাগে। তো এখানে যদি কেউ একটু হেল্প করতো তো তাহলে আমার একটু তাড়াতাড়ি হতো, একটুখানি সুবিধাও হতো। তো পর এসে বলছে আমার দ্বারা যা হবে সেটা হয়তো বা পাতে নেওয়ার মতো না, তোমার হাতে যেগুলো বানাচ্ছে এগুলো একটা শেপ হচ্ছে, কিন্তু আমার হাতে কিন্তু কোনো শেপ হবে না। এই কথা শুনে বরের উপর একদমই ভরসা পেলাম না, নিজে হাতেই করা শুরু করলাম। অনেকটা সময় লেগেছে, অনেকটা নারকেল কুড়িয়ে ওটা কি বলে হালা রান্না করলাম, তারপর হাঁসা রান্না করলাম। এটা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে, চালের ডো চাল দিয়ে জল দিয়ে একটা ডো তৈরি করতে হয়। আর ওদিকে নারকেল কুড়িয়ে তারপর চিনি দিয়ে মেখে জাল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হয়, নাড়ু যেভাবে করে আর কি। তো এখানে দেখো, আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, কিন্তু বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর করতে করতে আমার প্রায় 8:30 বেজে গিয়েছিল, সন্ধ্যা থেকে শুরু করেছি, ওই 8:30 বাজে কমপ্লিট করলাম। তো লাস্টে একটুখানি রয়ে গেছে, আর ভালো লাগছে না, তার জন্য করে নারকেলের পুরটা দিয়ে আমি নাড়ু বানিয়ে নিয়েছি। তোমাদের ক্ষমাখান দেখাতে হবে না যে তোমরা এই যে রাত 9টা বাজে হামলা দাও, হ্যাঁ না বলে কেউ এরকম হামলা দাও। অনুশ্রী মনে করছে তো বাবা নিচে গেছে। চলো, বাড়ি খাবার সবাই জুতো রাখতে হবে এখানে, ওরে নামাই দাও। খুলে দেখো। হ্যাঁ, কালকে দেখবা, কালকে না, আরো 5-6 দিন ওয়েট করতে হবে। বসে বসে দেখি কি আনছে, একটু পড়াই দেখো তোমার গায়ে হয় কিনা। চুলগুলো যেন পাল্টি ফাল্টি লাগে, বানলে পরে সুন্দর লাগে। আর নতুন ড্রেস তোমার, আর রান্না করতে হবে, তাতে কি কর। এই দেখো, দারুণ হয়েছে কিন্তু এমনি। ওঠ ওঠ, জার্নিং করে আইছে। তো ঘুম কিছে, কষ্ট করে রান্না করে অনেক ঘুমাচ্ছে। রাতে রান্না করা হয়েছে পুঁই শাক আলু দিয়ে, আর পুঁটি মাছ, এটা দিয়ে একটা তরকারি করলাম। আর করেছি বেগুন ভাজি, মাত্র নামালাম কড়াই থেকে, তার জন্য ধোয়া উঠছে। আর এখানে রয়েছে কচু, তো কচু রান্না করব বলে ভেবেছিলাম, কিন্তু কচু খায় না আমার বোনের জামাই আর কি। তো সেই জন্য রান্না করা হলো না। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, তারপর আমি রান্না করে চলে এসেছি, কারণ রান্না করে কাজগুলো আমাকে এখন গুছিয়ে রাখতে হবে। আর আজকে আমার বোন আর বোন জামাইরা এসে এভাবে সারপ্রাইজ দেবে সত্যি ভাবিনি, আমি তো পুরো অবাক হয়ে গেছি। আর আমার মেয়ে তো দেখেই অবাক, কারণ কেউ কিছুই জানতো না। তো আমি একটু আগে জেনেছি, ওরা বেরোনোর পর পর আমাকে জানিয়েছে যে আমরা গাড়িতে উঠছি আসতেছি, কিন্তু তার আগে থেকে জানতাম না।
তো আমার বরকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। তো যাই হোক, আর ওরা আসার পর কেমন একটা হুড়মুড় লেগে গেছে, যেহেতু একা থাকি তো। আর হুট করে আসলে পরে তোমরা জানোই, আর আমি তো জানি, হুট করে কেউ আসলে পরে আমি কেমন একটু মেরে যাই। তো আগের থেকে যদি প্ল্যান থাকে তাহলে একরকম থাকে, আবার হুট করে আসলে পরে একরকম হয়ে যায়। তো যাই হোক, সবাই অনেকটা রাত করে রান্নাবান্না হলো। ওই পিঠা বানাতে বানাতে আমার 8:30 বেজে গেছে। তো ওরা আসার পর আবার কিছুটা সময় এই পাশ ওপাশ ঘোরাঘুরি করতেছিলাম, গল্প করতেছিলাম, এই করতেছিলাম। তো এই করে করে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো রান্নাবান্না অনেকটা দেরি বলতে তখন 11:30 বাজে আমরা খাওয়া দাওয়া করে উঠেছি। তো তারপরে আবার কত সময় গল্প হলো, গল্প করে আমার সবাইকে বিছানা দিয়ে তারপর সবাই শুয়ে পড়েছে, তারপর আমি কিচেনে এসেছি। তো তখন বাজে হচ্ছে 1টা, মানে 1টা বাজে। তো ভাবলাম কি রাত্রেবেলা করে সবাই এখন ঘুমিয়ে যাক, আমি আমার কাজগুলো করে নিই, তা নাহলে সকালবেলা আবার আমার তাড়া লেগে যাবে, কালকে আবার স্কুলে যাওয়ার ব্যাপার আছে। তো ওই জন্যই রাত্রেবেলা কাজটা গুছিয়ে রাখছি। কিচেনের কাজটা যদি আমার গোছানো থাকে তাহলে সকালবেলা অতটা আমার প্যারা লাগে না, জানি না কেন। তো বেশ ভালো লাগে সকালবেলা ঘরটা ঝাড়ু দিলাম, তারপর কিচেনে ঢুকে রান্নাবান্না বসাতে পারি। তো যে কথা সেই কাজ। দেখো রাত্রেবেলা একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। একদম সকালবেলা উঠবো, ঘরটা ঝাড়ু দেবো, চেঞ্জ করব, রান্না বসাবো। আর যেহেতু স্কুলে যাওয়ার টাইম হয়ে যাবে, আর আজকে হচ্ছে আমার মেয়ের ভর্তি আছে, ভর্তি করাতে যেতে হবে। তো 9:30 বাজে বেরোলে 10টা বাজে ওখানে থাকবো। তো ওইভাবেই বেরোতে হবে। তো এখানে দেখো মা আজকে কিছু সবজি দিয়েছিল, অল্প পরিমাণে সবজি দিয়েছে, যেহেতু এখন সবজির সিজন না গ্রামে আর কি। তো তার জন্য করে সবজি পরিমাণটা কম ছিল, আর হুট করে যেহেতু এসেছে অতটা গুছিয়ে গেছে, দেওয়ার মতো সময়ও পাইনি। তো এখানে কিছু কলা দিয়েছে, তারপর মূলা দিয়েছে, অল্প কিছু কচুর লতি আছে, এখানে কিছু শাক আছে। সবথেকে পছন্দের খাবার হচ্ছে আমার এই শাক পাতা, এগুলো এত ভালো লাগে। আর গ্রাম থেকে আনা টাটকা টাটকা শাকের তো কোনো তুলনাই হবে না। তো আমার ভীষণ ভালো লাগে যে কটা দিন দেশি শাকগুলো খেতে পারি বা শাক সবজি, ওই কটা দিন আমি পেটটা ভরে ভাত খাই। সবথেকে বড় কথা, এত কষ্ট করে পিঠা তৈরি করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটারই সময় হয়নি। তড়িঘড়ি করে বানিয়েছি, ওদের দিয়েছি, যেহেতু রান্নাবান্না করতে দেরি হচ্ছে। তো ওদের দেওয়ার পরে তারপর এই যে লাস্টে একদম তখন 1টা বাজে, মানে 1:30 বাজে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো সবথেকে পছন্দের খাবারটা নিয়ে এসেছে আমার বোন। এটা আমি খেতে ভীষণ ভালোবাসি, এটা একদম গ্রাম থেকে আনা, এটা গ্রামে ছাড়া পাওয়া যায় না, এখানে তো পাওয়াই যায় না। তো জানে যে আমি এটা পছন্দ করি, তো ওর জন্য নিয়ে আসলাম। আমি তো ভীষণ খুশি, ভীষণ খুশি। আর এই হচ্ছে আমার মুখটার অবস্থা, দেখো রাত 1:30 বাজে এখনও রান্নাঘরে ঘুরঘুর করছি। তো চলো এখন যাব হচ্ছে বিছানায়। সবাই দেখলাম একদম চুপচাপ ঘুমিয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আর জার্নি করে যেহেতু এসেছে, শরীরটা এমনিতেই দুর্বল, তো তার জন্য করে ঘরে একদম গেট লাগিয়ে দিয়ে 2টো রুমে তারপর আমি কাজ করছি, তো যাতে আমার কাজের জন্য ওদের যেন ডিস্টার্ব না হয়। তো কাজকর্ম হয়ে গেছে, এখন দেখো আমার পছন্দের 2টো জিনিস খেয়ে নিচ্ছি। এটার নামটা কি তোমরা একটু বলো তো, আমি জানি না ঠিক। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা জানাই, আবার যেন দেখা পাই।